হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? কেউ যদি একটু দয়া করে বলতেন বা লিখতেন। ও হাফিজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন হাফিজ ভাই এখন? হাফিজ ভাই ব্যায়াম করছে, দ্যাটস গুড। আসলেই এটা এই মুহূর্তে জরুরি। শরীর খুব একটা ভালো যাচ্ছে না। ওয়েদার খুবই খারাপ, যার কারণে জ্বর সর্দি লেগেই আছে। মানে ভালো হতে না হতে আবার ধরে যাচ্ছে। ওয়েদার কখনো বৃষ্টি, কখনো হচ্ছে কখনো প্রচুর ভ্যাপসা গরম। সব মিলে একদম যাতা অবস্থা। তো যাই হোক, সেটা বড় কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আহ, আমরা আর একটু পরেই আমাদের অফিসিয়াল সাপ্তাহিক হ্যাংআউট 158তম পর্বের সন্নিকটে দাঁড়িয়ে আছি। একটু পরেই তা অফিসিয়ালি শুরু হবে এবং আমরা মনে করি যে আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা আজকে হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা দিবস। তো তো দিন শেষে আমরা যেহেতু সবাই মিলে একত্রে একই জায়গায় কাজ করছি, তো আমরা প্রত্যেকে আনন্দকেই নিজ নিজ জায়গা থেকে ভাগাভাগি করে নেব এবং দিন শেষে সবাই স্বাধীনভাবে স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, তার থেকে রক্ষা করা কিন্তু অনেক কঠিন। এই মূল মন্ত্রে বিশ্বাস, আস্থা রাখবো এবং আনন্দে কোনো ভাগ দেওয়া যাবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আসলে আমাদের দাদা ভীষণ অসুস্থ। আজকে দাদা যুক্ত হতে পারবে কিনা সন্দেহ। তারপরেও দাদাকে একটা টেক্সট করে রাখি। যদি যুক্ত হয় তাহলে তো ভালো। আচ্ছা, কোথা থেকে যেন একটু ইকো আসছে, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ রাখতে হবে। ইয়েস, আমার বাংলা ব্লগ সাপ্তাহিক হ্যাং আউট এবং আমরা একটু অপেক্ষা করি আমাদের অডিয়েন্স বিল্ড আপ হওয়ার জন্য। আচ্ছা, আমাদের বলতে না বলতে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমি আবারও বলবো, কেমন আছেন সবাই? ওকে। ওয়েদার কিন্তু ভীষণ বাজে যাচ্ছে। প্রচুর রোগবালাই সকলের সঙ্গে ধরেই আছে। আমাদের প্রতিষ্ঠাতা নিজেও অসুস্থ। আমিও কয়দিন আগে হচ্ছে জ্বর সর্দি থেকে উঠলাম, আবারও হচ্ছে গতকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। সব মিলিয়ে খুব একটা মানে সুইটেবল যাচ্ছে না আরকি ওয়েদারটা নিজের সঙ্গে। তো যাই হোক, দুটো কথা বলি, তারপরে আমরা অফিসিয়ালি শো শুরু করব। সবাইকে যারা শুনছেন, তাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে আজকে 15ই আগস্ট। সবাইকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দিনেই হচ্ছে 1947 সালের 15ই আগস্ট আহ, ইংরেজ শাসন থেকে, ব্রিটিশ যে শাসন ছিল সেখান থেকে ভারতীয়রা স্বাধীনতা অর্জন করে নেয়। আজকে ভারতের ৭৮তম হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকের হ্যাং আউটটি। আর আমরা শুরুতেই আহ, তাছাড়া আর একটা কথা বলবো, সেটা হচ্ছে
আজকে কিন্তু বাংলাদেশের শোক দিবসও যাচ্ছে। তারপরেও আমরা আসলে দিন শেষে কতটুকু সভ্য হতে পেরেছি সেটা আমরা জানি না। তবে মানুষ হয়ে সভ্য হওয়াটা আগে সবথেকে গুরুত্বপূর্ণ। আর যে কথাটা বললাম সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, তার থেকে আ রক্ষা করা কিন্তু অনেক কঠিন। আচ্ছা, কোথায় থেকে যেন একটু ইকো আসছে। দয়া করে হেডফোনটা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা একটু অফ রাখতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরুতেই আ সোজা চলে যাব। আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে আজকের শোটা আমরা একটু শুরু করব। আশা করি সবাই উপভোগ করবেন। আহ ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমরা ১ম এই হচ্ছে আজকের আ আ ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে আজকে শোটা শুরু করলাম। আশা করি সবাই হচ্ছে বেশ ভালোই উপভোগ করছেন সময়টা। তো যথারীতি কাজের কথায় আসি। তো আমরা শুরুতেই চলে যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই আপনাকে। তো এবার যাবো আমাদের সকলের পরিচিত এক্সিকিউটিভ অ্যাডমিন। আচ্ছা, আমরা একটু উইংক্লেস দাদাকে খোঁজার চেষ্টা করছি। বাট আ উইংক্লেস দা মিসিং। আচ্ছা, সমস্যা নেই। উইংক্লেস দা আসলে আমরা তার কাছে আবারও যাওয়ার চেষ্টা করব। তবে স্বাগতাদিও জানিয়েছে যে তিনি একটু বাহিরে আছে। পরে যুক্ত হলে তিনি কথা বলবে। তো সোজা চলে যাচ্ছে আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ম্যাম। আচ্ছা, একটু ১ সেকেন্ড। আমি একটু মাইকটা অফ করতেছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, বেশ পরিষ্কার। আচ্ছা, ১ম এ বলবো আমাদের ভারতীয় সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার চেতনা সর্বদা আমাদের পথ দেখাক। রক্তক্ষয়ে অর্জিত স্বাধীনতা চিরজীবী হোক। রক্তের মর্যাদা যেন সকলেই দিতে পারি সে আশাই রইল। সে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগকে। ইতিহাস হারিয়ে যায়, এটাই আসলে কাম্য নয়, কিন্তু ইতিহাস আসলেই হারিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস বিকৃত হয় বহুভাবে বহুবারে। তবে যার ডাকে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছিল দেশ স্বাধীনের পক্ষে, তার প্রতি জানাই শ্রদ্ধা। এখন আসি আমাদের এবারের কন্টেস্টের বিষয়ে। কন্টেস্টের পোস্টে আমি আসলে বিস্তারিত লিখেছি, তবে তাও একবার ক্লিয়ার করছি। এবারের কন্টেস্টটি কিন্তু আগের কন্টেস্টের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ গতবারের কন্টেস্টটি ছিল পাকোড়া রেসিপির, আর এবারের কন্টেস্টটা হচ্ছে হোমমেড স্ন্যাক্স এর। তো এটা আসলে মানে সেম দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে রেস্ট্রিকশনের কারণে অনেকেই পোস্ট করতে পারেননি, অর্থাৎ অনেকের পোস্ট রেডি ছিল কিন্তু শেষ পর্যন্ত ওনারা করতে পারেননি। তো ওনারা যেন পোস্টটি করতে পারেন, সে কারণেই সেম দেওয়া হয়েছে। আর যারা গতবারের কন্টেস্টে বিজয়ী হয়েছিলেন, অর্থাৎ এই পাকোড়া রেসিপির কন্টেস্টটিতে বিজয়ী হয়েছিলেন, ওনাদের এইবার বিজয়ী তালিকায় রাখা হবে না। এটা কিন্তু আবারও বলছি, আমি পোস্টে উল্লেখ করেছি, আমি এখানেও বলছি, কারণ পরবর্তীতে অনেকেই টিকেট ক্রিয়েট করে বলবে যে আমার পোস্ট অমুক তমুকের চেয়ে ভালো ছিল, আমাকে কেন বিজয়ী তালিকায় রাখা হয়নি। তো তবে ওনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। তো আশা করছি এবার দারুণ সব স্ন্যাক্স এর রেসিপি আমরা পাবো। আর যারা প্রায় 1 মাস ধরে অ্যাক্টিভ অ্যাক্টিভ নেই, ওনাদের সরাসরি এই মানে এই সপ্তাহটা দেখবো, এরপর অ্যাক্টিভ লিস্ট থেকে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে দিয়ে দেওয়া হবে। কারণ গত মাস আর এই মাসে আহ, সমস্যা হয়েছে, কিন্তু তাই বলে সম্পূর্ণ 1 মাস ইনঅ্যাক্টিভ এমনটা আসলে আর মানা যায় না, কারণ সমস্যার ভিতরেও আমরা সবাই কাজ করেছি। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, তাহলে আমার সাথে সরাসরি ডিএম এ যোগাযোগ করতে পারেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সৌম ভাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাব আমাদের সকলের প্রিয়, আমি একটু আগে যার নাম বলেছিলাম, ভদ্রলোক আমাদের সঙ্গে। আচ্ছা, একটু আগে তো দেখলাম আচ্ছা, আবারও মিসিং। ওকে, নো প্রবলেম। আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই। প্রথমে প্রথমে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। 1974 সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন কর্তৃক থেকে নিজেদেরকে মুক্ত করে নেয়। আর তারপর থেকেই ভারতবর্ষ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের সকল ভারতীয় ভাই বোনদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে আমাদের বাংলাদেশের তো আজকে একটা দুঃখের দিন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সবসময় রাজনৈতিক চিন্তা ভাবনার বাইরে রাখি, কারণ তিনি আসলে আমাদের দেশের সম্পদ, আমাদের সবার সম্পদ। তিনি কোনো রাজনৈতিক দলের সম্পদ না। তো এই জন্য তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে সকলকেই বলবো যে আমাদের দেশের যে পরিস্থিতি, সেটা নিজের চেষ্টায় সবসময় আমরা নিজের পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করি। বিশৃঙ্খলা থেকে আমরা দূরে থাকি। তবে আসলে স্বাধীনতার মূল্যটা আমরা দিতে পারবো। আহ আর কমিউনিটির ব্যাপারে, কমিউনিটির পরিবেশ গত 2 থেকে মাস বেটার ছিল, অনেক অনেক ভালো ছিল। আর আমরা সবসময় যে কোনো সমস্যা কনসিডার করার চেষ্টা করি একজন ইউজারের। যেখানে কোয়ালিটি ইমপ্রুভ করার সুযোগ থাকে, সেখানে আসলে অবহেলা করবেন না আপনারা, সেটা আপনাদের জন্য মাইনাস পয়েন্ট। সো বি কেয়ারফুলি। আর পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, আপনারা ওখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবেন। আর শুভ ভাই, আমার বাবুর কান্না শোনা যাচ্ছে হয়তো এই প্রথম কোনো হ্যাং আউটে। আসলে আমি যখন কথা বলতেছি তখন আমার ছেলে কান্না করতেছে। যাই হোক, অনুভূতিটা আমার কাছে ভালো ছিল। হ্যাঁ, এই প্রথম। একদমই। এতদিন তো শুভ ভাইয়ের ছেলের কান্না শুনতাম। তারপর দাদার আমাদের টিন মাঝে মধ্যে ডিস্টার্ব করে, সেটা আমার ছেলের কান্না শুনলেন। না যাই না, হোক, এটা ও কিন্তু কথা এটা কিন্তু বড় আনন্দের। একটা সময় দেখা যাবে যে হুট করে ও বড় হয়ে যাবে, তখন আমাদের সঙ্গে যুক্ত হবে। হ্যাঁ, এইভাবে তো। এতক্ষণ চুপচাপ শুয়েছিল, আমি ওরা দেখতেছিলাম, তো আমি যে ওর কাছ থেকে উঠে আসছে এখানে কান্না শুরু করছে। ঠিক আছে শুভ ভাই, এটাই বলার ছিল। Okay. ধন্যবাদ আপনাকে, সুমন ভাই। আচ্ছা, আচ্ছা, এবার আমরা যাবো আমাদের সকলের প্রিয় আহ, আমাদের আরিফ ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ শুভ ভাই। হ্যাঁ, অনেকদিন পর আসলে সুমন ভাইয়ের আম, বাবুর আওয়াজ শুনলাম। কিছুদিন পর আরো লিস্টটা বড় হইতে থাকবে, এটাই হলো কথা। আচ্ছা, সকলকে 78তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে সকল ভারতীয় বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, সকলকে আসলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসলে এর ভিতর আরেকটা বিষয় বলা দরকার, ইতিহাস কখনো মুছে যায় না, এটাই। আমাদের বাংলাদেশে আজকে একটি কি দিন সেটা হয়তো বা সবাই জানেন কম বেশি, হয়তো বা ইতিহাস তার নিজের জায়গায় থাকবে। এসবের বাইরে আমরা সবাই নিজেকে নিজে যতটুকু পারি সংযত আচরণ করব, এটাই বলার।
আচ্ছা, আমি এস্টিমেটের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। এটা আসলে গুরুত্বপূর্ণ বলতে বর্তমানে যে এস্টিমের মেইন উপরের দিকে উইটনেসাররা আছেন কিংবা হচ্ছে এস্টিমেট ইনকর্পোরেশন এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। বিশেষ করে এস্টিমেটের যে উইটনেস কিংবা হচ্ছে টপ যে 20 জন তারা কিন্তু প্রচুর পরিমাণ অ্যাওয়ার্ড পায়। আপনারা মাঝে মাঝে ফিউচার উইটনেস অ্যাকাউন্টে ঢুকলে ওদের স্ট্যাটিস্টিক দেখতে পাবেন। ওখানে কিন্তু ওরা প্রতিদিন একটা রিপোর্ট প্রকাশ করে, ওখানে কোন উইটনেস কি পরিমাণ ডেইলি অ্যাওয়ার্ড পাচ্ছে ওটার একটা পোস্ট করে। তো যারা এত কিছু বুঝে না ওই পোস্টটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ অ্যাওয়ার্ড পায়। ডেইলি অ্যাভারেজে ধরতে গেলে 360 স্টিম কে এর আশেপাশে যারা টপ 20-র মধ্যে আছে। এখন কথা হচ্ছে তারা যে স্টিম গুলা পাচ্ছে অবশ্যই এটা একটা মানে ধরতে গেলে একটা কি গভর্নেন্স এর মাধ্যমে পাচ্ছে। আমরা ভোট দিচ্ছি, তার হচ্ছে তারা উপরে উঠছে তারপর পাচ্ছেন। কিন্তু তাদের আমরা যেরকম আমাদের সরকারের কাছে জবাবদিহি করতে হয় কিংবা হচ্ছে সরকার থেকে আমরা যেমন ভোট দিয়ে কোনো কিছু করব, তারা তো অবশ্যই যাদেরকে ভোট দিব তারাও তো আমাদের জন্য কিছু করতে হবে, ঠিক সেম তো। জিনিসটা হচ্ছে এখন আমরা যাদেরকে ভোট দিছি টপ 20 তারা আমাদের জন্য কি করছে কিংবা স্টিম ব্লকচেইনের জন্য কিংবা স্টিম ব্লকচেইন বেটারমেন্টের জন্য কি করতেছে এটা আমাদের সকলকে একটু অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আমরা অবশ্যই তাদেরকেই ভোট দিব যারা স্টিমেটের ভালোর জন্য কিছু করে কিংবা হচ্ছে যারা স্টিমেটের ফিউচারটা নিয়ে ভাবে। যেমন এখানে স্টিম হিস্টোরি সহ অনেক উইটনেস আছে যারা আসলে কোনো কাজের না, মানে হচ্ছে যারা জাস্ট নাম পরিচিতির সম্মুখে আসলে তারা উপরে উঠে চলে আসছে। যেমন স্টিম হিস্টোরি এর কোনো প্রজেক্ট নেই, কিছু নেই, বর্তমানে 4 নম্বর না 5 নম্বর উইটনেস। আর একে চাইলে সহজে নামানো যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান অবস্থা। সুতরাং সবাই উইটনেস ভোটের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে যাতে করে যে সকল উইটনেসেরা স্টিম ব্লকচেইনের জন্য কাজ করে কিংবা প্রত্যেক উইটনেসের আপনি কিন্তু যখন উইটনেস ডিটেলসে যাবেন একটা ইউআরএল থাকে, ওই ইউআরএল এ ক্লিক করলে কিন্তু উইটনেসের প্রজেক্ট কিংবা যাবতীয় ডিটেলস সম্বন্ধে জানা যায়। ওখানে গিয়ে আপনারা উইটনেসের ডিটেলস গুলো দেখতে পারেন, যাদেরকে ভালো লাগবে এবং যারা আসলে দেখবেন যে কি এস্টিমেটের ভালোর জন্য কাজ করছে তাদেরকে অবশ্যই ভোট দেওয়ার চেষ্টা করবেন। আর যে সকল কিছু উইটনেস আছে শুধুমাত্র আর্নিংস এর জন্য, আমি মনে করি তাদেরকে ভোট না দেওয়াই ভালো। কারণ শুধুমাত্র আর্নিংস এর জন্য যদি আপনি ওই কিছু অল্প কিছু আর্নিংস এর জন্য তাদেরকে উপরে উঠান কিংবা তাদেরকে ভোট দিতে থাকেন তাহলে একসময় স্বৈরাচারের মতোই প্রভাবটা বিস্তার হবে। মানে হচ্ছে তারা আপনার ভালো কিছু দেখবে না। কিংবা স্টিম ব্লকচেইনে যখন একটা দুঃসময় ছিল 2019-20 সাল, তখন কিন্তু এখানে জাস্টই বলেন স্টিম ছিল এবং তারা এগিয়ে আসছিল কেবলমাত্র। হ্যাঁ, এখন অনেক ইয়া ছিল যারা কিন্তু কোনো কাজই করে নাই, বর্তমানে তারা কিন্তু সুফলটা ভোগ করে যাচ্ছে। কারণ ওই জিনিসগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। যাদের বড় বড় প্রজেক্ট আছে তাদের দিকে আমাদের অবশ্যই নজর থাকা উচিত। ধন্যবাদ শুভ ভাই। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে অনেক সুন্দর করে কথা বলার জন্য। আর এবার যাবো আমাদের কার কাছে যাবো? এবার আমি আমার নিজের কাছে আসবো। তো আমার নিজের কথা আমি আজকে কিছু নিয়ে কথা বলতেছি। আমার আসলে শরীরটা ভালো হচ্ছে না। আজকে টেম্পারেচার তো যে কথাটা বলছি সেটা হচ্ছে বিগত সপ্তাহের থেকে এ সপ্তাহের আসলে টুইটার অ্যাক্টিভিটিস অনেক কমে গিয়েছে। আসলে কমে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আপনারা তো পোস্ট করতে পারেননি। কেননা সোমবার থেকে হচ্ছে খুলে দেওয়া হয়েছে। যার কারণে বুধবারে হচ্ছে রিপোর্ট করা হয়েছে। তার মানে হচ্ছে মাঝে মঙ্গলবার, বুধবার। তো ২ টো দিন। তো তারপরেও আরকি অনেকের অ্যাক্টিভিটিস ছিল। সেই জায়গা থেকে আ আমি মনে করব যে এটা এই সপ্তাহটা হচ্ছে সবকিছু কনসিডার করেই হচ্ছে করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে সক্রিয় সদস্য সংখ্যাও বাড়বে এবং আ যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে প্রমোশন গুলো হচ্ছে সেগুলো ঠিকঠাক মতো হবে এবং ইউজারও বেশ ভালোভাবে অ্যাক্টিভ হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তারপরেও যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন এবং হচ্ছে টুইটারে অ্যাক্টিভ আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করা যায় আগামী সপ্তাহ থেকে সবকিছু আবারও গতিশীল হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত হচ্ছে আমার জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা সেটা হচ্ছে দেখেন আ আ টুইটার প্রমোশনের ব্যাপারটা হচ্ছে ঠিক আছে। আ ওকে আপনারা আমাকে অনেকেই ডিএম করেন। অনেকেই আসলে জানতে চান। তা আসলে সবই ঠিক আছে ওপেন। কিন্তু দিন শেষে কিছু প্রসেসিং হচ্ছে কোনো কিছুই চিরস্থায়ী না। ঠিক আছে? সাইকেলিং হয়, রোটেশন হয়। তো আমি কিন্তু আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে সবাইকেই কিন্তু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। সো আপনারা কাজগুলো ধারাবাহিকভাবে করে যান। অবশ্যই সুফল পাবেন।
আচ্ছা, এবার যাব আমাদের সকলের প্রিয় হচ্ছে সিয়াম ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম বেশ পরিষ্কার। ধন্যবাদ শুভ ভাই। প্রথমেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। ৭৮তম স্বাধীনতা দিবস আজ। আর এটা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখা যায় তাহলে কিন্তু আমাদের ভারত বর্ষের সকল দেশেই কিন্তু এটা স্বাধীনতা দিবস হিসেবে বিবেচনা করা উচিত বলে আমি মনে করছি। স্বাধীনতা তো আসলে ছোট কোনো বিষয় নয়, অনেক বড় একটি বিষয়, অনেক সম্মানের বিষয়। এই স্বাধীনতার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং আমাদের নিজেদের দেশগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন একটু কাজের কথায় আসি। লেভেল ৩ অতিক্রম করেছেন যারা, আরাফাত হোসেন, রেদওয়ান হোসেন, আহ, আসিফ আনোয়ার, এরা আসলে এখনো অ্যাক্টিভ নয়। মানে কয়েকদিন ধরে পোস্ট করছে ঠিক আছে, কিন্তু ডিসকর্ড অ্যাক্টিভিটিস কিংবা অন্যের পোস্ট করে কমেন্ট করা এগুলোতে তাদের খুব একটা বেশি দেখা যাচ্ছে না। আমি আপনাদের বলবো যে আপনারা একটু অ্যাক্টিভিটিস ধরে রাখার চেষ্টা করেন। এছাড়াও গতকাল রাতে লেভেল ৩ এর ভাইভা অনুষ্ঠিত হয়েছিল। দুজন ভাইভায় মিসিং ছিলেন, তার মধ্যে একজন পরীক্ষা দিয়েছেন এবং একজনকে নক করে তার কোনো সাড়া পাইনি। আশা করছি ওনার যে রেফারেল আছে তার সাথে আমি কথা বলে বিষয়টির সমাধান করে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু হাতে খুব বেশি একটা সময় ছিল না, মাত্র ২ দিন অ্যাক্টিভিটিস করার সময় পেয়েছিলেন। সেই হিসাব বিবেচনা করেই কিন্তু কমেন্টস মনিটরিং এর নাম্বার দেওয়া হয়েছে। আশা করছি পরবর্তী সপ্তাহ থেকে আপনাদের অ্যাক্টিভিটিস আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাব আমাদের সকলের প্রিয় রূপক ভাইয়ের কাছে। ভাই আমার কথা শোনা যাচ্ছে? এই তো ভাই বেশ পরিষ্কার। ধন্যবাদ শুভ ভাই। প্রথমেই আমাদের ভারতবর্ষের সকল ভাই বোনদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো স্বাধীনতা প্রত্যেকের কাছে অনেক স্পেশাল কিছু। তো আপনারা এটা ভালো উপভোগ করবেন এবং ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আশা করি ভারতের যারা আছেন তাদের সবার ভবিষ্যৎ সামনে আরো অনেক ভালো হবে। আর এটা আমাদের দেশেরও আজকে বিশেষ একটা দিন। বিশেষ দিন বলতে হচ্ছে শোকের দিন। যে যে রাজনৈতিক মতাদর্শের লোকই হোক, একটা পরিবারকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল এবং যে লোকটার পরিবারকে করা হয়েছিল তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো এটাকে আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এটা আমাদের একটা শোক দিবস, একটা শোকের দিন। আশা করি সবাই জিনিসটা মনে রাখবেন। এখন কাজের কথায় আসি। লেভেল 4 এই মুহূর্তে 5 জন আছেন। তাদের ভিতর 2 জন মোটামুটি অ্যাক্টিভ, বাদ বাকি 3 জনের অবস্থা খুবই খারাপ। তো ওনাদের হয়তো আমি নির্মলতার সাথে কথা বলে আজকালকের ভিতরে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ ট্যাগ দিয়ে দেবো। দীর্ঘদিন ধরে ওনাদের জন্য অপেক্ষা করেছি, কিন্তু কোনো রেসপন্স নেই। আর বাদ বাকি আসি এখন কমেন্ট মনিটরিং এর কথায়। কমেন্ট মনিটরিং এ আসলে তেমন কিছু বলার নেই, কারণ মাত্র একটা দিন সুযোগ পেয়েছিল ওনারা কমেন্ট করার। তার ভেতরেও অনেকে মোটামুটি ভালো কমেন্ট করেছেন। আর যারা করতে পারেননি তাদের সমস্যার কথাটা আমরা বুঝি আসলে। উম, আশা করি সামনের সপ্তাহ থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর আবহাওয়া খুব খারাপ চলছে, সবাই সাবধানে থাকবেন। এটাই, আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ শুভ ভাই। ধন্যবাদ আপনাকে রূপক ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। আসলে আমাদের নির্মলদা হচ্ছে অসুস্থ। ওই যে বললাম না কমন কোল্ড চলতেছে, মানে ফ্লুতে এখন প্রচুর হারে হচ্ছে স্প্রেড করতেছে। যার কারণে জ্বর, সর্দি এসব লেগেই আছে। ইভেন আমাদের দাদাও কিন্তু ইনফেক্টেড এটাতে। তো নির্মলদা আমাকে আগেই জানিয়েছে যে উনি আজকে থাকতে পারবে না। তো শুধুমাত্র নির্মলদা না, সকলের জন্য আমরা হচ্ছে আহ দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের প্রতিষ্ঠাতার জন্য, সকলের জন্য যারা অসুস্থ হয়েছে আর কি বা হচ্ছে। আর আমি নিজেও মানে ২ দিন আগে সুস্থ হয়ে উঠলাম, আবার আজকে দেখে কেমন 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 যেন লাগতেছে, মানে চোখ মুখ গা মাথা ঘুরতেছে আর কি। পৃথিবীটাও সুস্থ হয়ে উঠুক। হ্যাঁ হাফিজ ভাই। আচ্ছা, আর তানজিরা ম্যাম হচ্ছে ওনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এই সময়। আজকে উনি ওখানে থাকবে। আর তাছাড়া উনি জানিয়েছে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভারতীয় ভাই বোনদেরকে। এটা উনি আমাকে কনফার্ম করেছে। আর হচ্ছে এটাই ছিল আমাদের তরফ থেকে বলার। আর আর আমি এখনো খোঁজার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক।
তো কাজের কথায় আসি, সেটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে ২ টো ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে। সেগুলোতে যাওয়ার আগে কথা বলছি যেহেতু নতুন মেম্বার প্রতিনিয়ত আসছে বা যুক্ত হওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলব সেটা হচ্ছে আ আপনারা অবশ্যই হচ্ছে আমার বাংলা ব্লগকে প্রথমত সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে উইটনেস আছে, বাংলা উইটনেস সেখানে ভোট দিবেন এবং সঙ্গে আরিফ ভাই যে কথাগুলো কিন্তু আজকে বলেছে এটা কিন্তু হাইলি ইম্পোর্টেন্ট। কারণ যে উইটনেস কোনো কাজের উইটনেস না তাকে অহেতুক ভোট দিয়ে আপনার উইটনেস ভোটটা কেন দিবেন? তার থেকে আপনি আমাদের হচ্ছে উইটনেস যে প্রক্সি যে ইয়াটা আছে উইটনেস প্রক্সি ভোট সেটা হচ্ছে আরএমই সেখানে ভোট দিলেও হবে। তাহলে আপনার কাজটা আমরাই করে দেব। ঠিক আছে? যে কোন উইটনেস আসলে আমাদের স্টিম ব্লকচেইন এর জন্য গুরুত্বপূর্ণ, আমাদের হোল স্টিম এর জন্য গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু আমরা হচ্ছে আ নিজেরাই কিন্তু হচ্ছে ডিসাইড করে নিতে পারবো। আর এট লিস্ট যদি আপনাদের মনে হয় যে না ওকে ঠিক আছে কমিউনিটির লোকজন কি ডিসাইড করবে আমারটা আমি ডিসাইড করব। ওকে সেক্ষেত্রে বলব যে উইটনেস গুলো কাজ করছে আ সেগুলোকে আপনারা ভোট করতে পারেন। মানে টপ 20 এর ভিতরে। আর তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু প্রক্সি ভোট দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি সকলের জন্য। আর প্রক্সি ভোটের অ্যাকাউন্ট নেম হচ্ছে আরএমই। আচ্ছা। তারপরে যে ব্যাপার আমাদের ২ টো ডেলিগেশন সার্ভিস মাঝে কিছুদিন হচ্ছে একটু ঝামেলা হয়েছিল সেটা আপনারা জানেন। আ আশা করা যায় এখন আবারও সবকিছু ঠিকঠাক মতো চলছে। সেক্ষেত্রে আমরা আপনাদের একটু রেসপন্স চাচ্ছি। যে আমাদের যে ২ টো রেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে এবিবি কিউরেশন এবং হচ্ছে হিরোইজম। সেখান থেকে কি আপনারা মানে যে সাপোর্ট গুলো পাওয়ার সেগুলো কি ঠিকঠাক মতো পাচ্ছেন? আমরা কি সার্ভিস ঠিকঠাক মতো দিতে পারছি? আচ্ছা ওকে দ্যাটস গুড। আচ্ছা। তার মানে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে মোটামুটি কোনো ত্রুটি নেই। আর ত্রুটি হলেই আপনারা আমাদের যে ডেলিগেশনের যে সার্ভার গুলো আছে যেমন হিরোইজম এর সার্ভার আছে, এবিবি ক্রিয়েশন এর সার্ভার আছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। আমাদের প্রতিনিধিরা কিন্তু 24 আওয়ার অ্যাক্টিভ কিন্তু আপনারা আপনাদের প্রবলেম জানিয়ে রাখলেও কিন্তু হচ্ছে সঙ্গেই কিন্তু তারা আপনাদের প্রবলেম সল্ট আউট করে দেবে। ওকে? আর আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে বিশেষ করে আমি অনেক নতুন ইউজারদের দেখি, গেস্ট ব্লগারদের দেখি বা অনেকে যারা লেভেলে আছেন তাদেরকে দেখি যে তারা হচ্ছে মোটামুটি কিন্তু আইডিয়াল এসপি তাদের কিন্তু হচ্ছে জমা হয়েছে। এট লিস্ট ৪০০ এসপি ডেলিগেশন করলেও এবিবি ক্রিয়েশনের ডেলিগেশন করলেই সঙ্গে কিন্তু একটা জুসি সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন এবং সঙ্গে কিন্তু একটা বোনাস আ আ আ ভোট কিন্তু প্রতিনিয়ত পাবেনই। আর যদি সিমিলার অ্যামাউন্ট হচ্ছে যদি হিরোইজম এ করেন তাহলে কিন্তু হচ্ছে যে সুবিধাটা সেটা হচ্ছে আ হিরোইজম আপনাকে হচ্ছে প্রতিনিয়ত একটা করে জুসি ভোট দেবে। আ আর উইকলি একটা করে কিউরেশন রিওয়ার্ড দেবে। মানে আপনারা যেটা প্রিফার করেন আরকি। আপনাদের সঙ্গে যেটা যায় সেটাই আরকি বেছে নিতে পারেন। তবে দিনে সর্বোচ্চ ১ টা। ঠিক আছে? আর এবিবি চ্যারিটি নিয়ে যদি কথা বলি, আপনারা জানেন যে বিগত তারিখে একটা হচ্ছে awkward একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। একটা উদ্ভট টাইপের টিকিট এসেছিল। তারপরেও দাদা ব্যাপারটাকে হচ্ছে খুবই কনসিডার ভাবে দেখেছে। যদিও আমি ওই মিটিংটাতে ছিলাম না। আ তারপরেও যতদূর আমি জেনেছি যে সেই ভদ্রলোককে এখানে পোস্ট করার সুযোগ দিয়েছে। মানে আমার বাংলা ব্লগে। আ এর থেকে বড় আর কি হতে পারে? মানে এই সুযোগটা। এখন সে যদি সুযোগ লুফে না নিতে পারে তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে? মানে আমাদের চ্যারিটিতে যদি অথেন্টিক মানে কোন কেস হয় আসলে কেউ ফেরত যায় না। এখন পর্যন্ত যায়নি। আর যদি কেউ একটু যদি দেখেন যে হচ্ছে এই লোকটা একটা ইয়া ছিল কি জানেন? উনি সত্য কথাই বলছে যে তার হচ্ছে ইয়া লাগবে। মানে তার স্টিম সে সেল করতে পারবে না। বরং অন্যের স্টিম দিয়ে সে ল্যাপটপ কিনবে। সে একদম টোটাল সত্য কথা বলছে। এটা একটা প্লাস পয়েন্ট ছিল মনে হয়। এই কারণেই সে এই সুযোগটা পাইছে। যাই হোক। আচ্ছা, এনিওয়ে আ সো এবিবি পিন বোর্ডের দিকে হচ্ছে একটু খেয়াল রাখবেন। বিশেষ করে নতুন যারা আছেন। তারা কিন্তু হয়তো এখনো
ক্লাসের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এখানকার এনভায়রনমেন্ট জেনে গিয়েছেন, তারপরেও নোটিশ বোর্ডে মাঝে, মাঝে একটু চোখ রাখা উচিত। কেননা তাহলে নিজেদের জন্যই হচ্ছে মানে সুবিধা হয়। কেননা হয়তো আমরা অনেক সময় কাজ করতে, করতে গিয়ে মানে আমাদের যে রুলস রেগুলেশন বা যে আমাদের কোড অফ কনডাক্ট গুলো আছে অনেক সময় কিন্তু আমরা কিন্তু ভুলে যাই। তো আমি মনে করি পুরোনো পোস্ট একবার রিভাইজ দিলে খুব একটা অসুবিধা হয় না। সেটা আমি নিজেও চেষ্টা করি। কেননা ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আর কেউ না। আর ফিচারড পোস্ট যেহেতু এ কয়টা দিন হচ্ছে সবকিছু রেস্ট্রিক্টেড ছিল। তো সেখান থেকে কিন্তু আমরা আ ইউজারদেরকে কিন্তু আবারও কামব্যাক সবাই করেছে ইউজাররা এবং আমরা সবাইকে আবারও পেয়েছি। এবং আমি মনে করি সবাই আ আ এখনো এখন থেকে আবারও প্রতিনিয়ত হচ্ছে কোয়ালিটি পোস্ট ড্রপ করার চেষ্টা করবে এবং প্রতিনিয়তই করে ইউজাররা সেটা। আশা করা যায় তাদের একটু বাড়তি সাপোর্টের জন্য তাদের একটু ইনকামটা যেন আরেকটু বাড়তি হয়। সেজন্যই কিন্তু এবিবি ফিচারটা করা। আশা করা যায় যাদের এবিবি পোস্ট ফিচার হিসেবে মনোনীত হয় তারা কিন্তু সব দিক থেকে লাভবান হয়। যদি আমি ভুল না বলি, যদি একটু দয়া করে লিখতেন আপনারা। মানে যাদের পোস্ট গুলো ফিচারড হিসেবে মনোনীত হয় তারা কি এক্সট্রা সাপোর্ট পান? ইয়েস। আচ্ছা এক্ষেত্রে আসলে ওই যে বললাম না কোয়ালিটির কোনো বিকল্প নাই। কোয়ালিটি ইম্পোর্টেন্ট। তবে এটা আসলে ওই যে বললাম না যারা আসলে একদম হার্ডকোর ব্লগার, যারা একদম ব্লগিংটা যাদের রক্তে মিশে গিয়েছে, আ যারা এটা ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারে না। মূলত তারাই কিন্তু প্রতিনিয়ত কিন্তু লেগে থাকছে এবং তারাই কিন্তু প্রতিনিয়ত সব জায়গাটাতেই হচ্ছে ফিচার হয় নাই পাবো কি করে? যাই হোক পাবেন নিলাম ম্যাম সমস্যা নাই। অবশ্যই আপনার পোস্ট ফিচারড হবে। আর ওই যে বললাম না যে হচ্ছে যারা হার্ডকোর ব্লগার তারাও হচ্ছে তারাই মূলত লেগে থাকতে পারবে। তাছাড়া যারা এমনি ওই যে সেদিন নিলয়দা একটা কথা বলছিল না যে বসন্তের কোকিল, দুধের মাছি, সুখের পায়রা তারা আসলে এসব প্ল্যাটফর্মে খুব একটা বেশিদিন টিকে থাকতে পারে না। যেটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। আর এবিবি ফান করুন, আর্ন করুন। আমি মনে করি সবাই সেটা এই সুযোগটা হচ্ছে রসের পোকা। ইয়েস অ্যাবসোলিউটলি রাইট হাফিজ ভাই। আ এবিবি ফান করে আর্ন করছেন ঠিক আপনারাই। আ কেননা হচ্ছে জুসি কমেন্ট করলেই মজার, মজার কমেন্ট করলেই কিন্তু জুসি ভোট কিন্তু থাকে। তো আমি মনে করি যে হচ্ছে সবাই আ এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবেন। আর সঙ্গে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনারা আপনাদের ক্রিয়েটিভ প্রশ্ন বা মজার প্রশ্নগুলোও কিন্তু ড্রপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্ট গুলো যদি সিলেক্ট হয় সেই পোস্ট থেকে কিন্তু আপনাদেরকে 10% কিন্তু বেনিফিশিয়ারি দেওয়া হয়। আমি যদি ভুল না বলি আপনারা কি এই সার্ভিসটাও পেয়েছেন বা পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর সর্বোপরি যে কথা সেটা হচ্ছে আপনারা কমেন্ট করতে কিন্তু প্রচুর এক্সপার্ট। কিন্তু পাশে ছোট্ট একটা আপভোটের কালার কি? আপভোট চিহ্নের কালার কি? ইয়েস, গ্রিন সিগন্যাল দেওয়া আছে। সেটাতে একটা ঠুস করে ক্লিক করে দিবেন। দিনে এট লিস্ট ১০ টা ভোট তো দিতে পারেন। তো ১০ টা যেহেতু হচ্ছে আপনার হচ্ছে ভোট দেওয়ার ক্যাপাবিলিটি আছে, অবশ্যই চেষ্টা করবেন নিজ জায়গা থেকে ১০ টা ভোট দেওয়ার। বা যদি একটু আ ক মানে হচ্ছে মিনিমাইজ মানে হচ্ছে পার্সেন্টেজ কমিয়ে-টমিয়ে দিলে অনেক দেওয়া যায় আরকি। তো এটাও একটু চেষ্টা করবেন। কেননা হচ্ছে শুধু কমেন্ট করলেই হয় না, ভোটও দিতে হয়। তাহলে একটু আ যার পোস্টে আপনারা রিঅ্যাকশন দিচ্ছেন বা করছেন সেও অনুপ্রাণিত হয় এবং বোঝার চেষ্টা করে যে না পাশাপাশি আছে। হয়তো মাসে ১ ৮ টা দেন, সপ্তাহে ১ ৮ টা দেন, কালে ভদ্রে দেন, তাও দেওয়ার চেষ্টা করেন। রবিবারের স্টেজ শো হচ্ছে প্রতিনিয়ত দুর্বার গতিতেই চলছে। আমরা বেশ ভালোই উপভোগ করছি সময়গুলো সেখানে। কারণ সেখানে যারা অতিথি হিসেবে আসে তাদের কাছ থেকেও নতুন, নতুন কিছু জানা যায় এবং যারা শ্রোতা হিসেবে থাকে তাদের জন্যও কিন্তু একটা আ জিলাপির ব্যবস্থা থাকে। আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সম্মানিত আ ফাউন্ডার। আর কারণ পৃথিবীর সবথেকে চিরন্তন সত্য কথা ভাই যে মানে মানে এই যে আপনারা এতগুলো মানুষ এখানে কেন জমা হয়ে আছেন?
যে ওই যে বললাম না, একটা অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছেন আপনারা, যার কারণে আছেন। এটাই মানে চিরন্তন সত্য কথা। তো চোখ কান খোলা রাখেন, প্রত্যেকটা জায়গায় নিজেকে হচ্ছে অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন, তাহলে এই সুযোগগুলো আপনারাও পাবেন। তো আমাদের প্রতিনিধিরা হচ্ছে যখনই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, তখনই চেষ্টা করবেন যে হচ্ছে তাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য, তাহলে আপনারা রবিবারের আড্ডায় হচ্ছে স্টেজ শোতে চলে আসতে পারবেন। আর বিশেষ করে যারা হচ্ছে টায়ারে থাকেন, সাইফক্সের জন্য মনোনীত হন, তাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের সাপোর্ট গুলো কিন্তু দেওয়া হয় প্রতিনিয়ত সংবাদ থেকে রবিবারের ভিতরেই। ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা জানেনই। আর এই লিস্টটাও একটু পরে পাবলিশ করা হবে। আর কনটেস্টের ব্যাপারে নওরিন ম্যাম ইতিমধ্যে কথা বলেছে। যারা বিগত সময়ে আর কি হচ্ছে উইনার হয়েছে, তাদেরকে হয়তো এবার ওইটার জন্য নেওয়া হবে না। মানে যেটাকে বলে কি আহ মানে হচ্ছে ফলাফলের দিকের জন্য হয়তো নেওয়া হবে না। কিন্তু তার মানে এই না যে তাদের পোস্টগুলোতে সাপোর্ট পড়বে না। আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা পোস্টে বিশেষ করে আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি, কেউ যদি কনটেস্টে অংশগ্রহণ করে তার পোস্টে কিন্তু হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হয়তো টুকটাক মিস হয়ে যায়, তবে আমরা সর্বোচ্চটা কিন্তু চেষ্টা করি। ইয়েস, সবার অংশগ্রহণ চাই এবং নতুন নতুন হচ্ছে রেসিপি দেখতে চাই, যদি এই ফাঁকে আমার বাড়িতে একটু বানানো হয়। আচ্ছা, আচ্ছা, আপনারা যারা কন্টেস্টে প্রতিনিয়ত অংশগ্রহণ করেন তাদের পোস্টগুলোতে কি সাপোর্ট পড়া মানে সাপোর্ট যায় আমাদের কমিউনিটি থেকে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা চেষ্টা করবেন। এটা ছিল বলার। আর দ্বিতীয়ত হচ্ছে ওখানকার যে নিয়ম নীতিগুলো আছে সেটা একটু ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। কারণ ওখানে একদম স্পষ্ট ভাষায় বাংলায় খুব সহজ করে লিখে দেওয়া আছে, যেটা আপনার সহজেই মস্তিষ্কে ঢুকবে এবং সেইভাবে কাজ করতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়ায় আমরা সোজা চলে যাব আমাদের প্রতিষ্ঠাতার কাছে। যদিও ভদ্রলোক অসুস্থ, কেননা প্রচুর দুর্বল, এবং ওই যে বললাম না, একটু আগে বললাম না, ফ্লু ধরে গিয়েছে তার। তারপরেও আমরা একটু তার দুটো কথা শোনার চেষ্টা করব, যদি তার জায়গা থেকে যদি তার আহ, সম্ভব হয়। বড়দা, হ্যালো, হ্যালো। জি দাদা, কেমন এখন শোনা কেমন? যাচ্ছে? জি দাদা, এখন কি খবর দাদা? কেমন অবস্থা, শারীরিক অবস্থা কেমন? ওই অবস্থা মোটামুটি ভালো। জ্বর আসে আর যায় 6 ঘন্টা অন্তর। তবে কালকে বড় জ্বরটা হওয়ার পরে ঘাম দিয়ে জ্বর ছাড়ার পরে আর তেমন একটা বড় জ্বর আর আসেনি। এলে ওই 100-100 থাকে, 100.5 বা 100.6, 100-র উপরে ওঠে না। প্যারাসিটামল খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। জি কি দাদা। বলবো জানো? দাদা, ব্লগার অফ দ্য উইক, ফাউন্ডার চয়েস এবং ও, হচ্ছে ব্লগার অফ দ্য উইকস এ সপ্তাহে কেউ হয়নি, এলিমিনেটেড হয়ে গেছে সব। মানে লাস্ট স্টেপ যাওয়ার আগে স্বাগতা দেখালো আমাকে ওর খাতা খুলে। তো দেখলাম যে যেহেতু কেউ হতে পারেনি, সবাই এলিমিনেটেড হয়ে গেছে। মানে যে কিছু শর্ত থাকে, তো সেই শর্তগুলো পালন করতে পারেনি। জি তো দাদা, এই কারণ এবার সপ্তাহের কোনো এর কারণ ছিল এই যে এই বন্ধ ছিল যে জি দাদা, পোস্ট করা বন্ধ ছিল, এই জন্য এই সপ্তাহে কেউ বেস্ট ব্লগার নেই। আর ফাউন্ডার চয়েস আছে, ফাউন্ডার চয়েসটা বলছি মাহফুজ নীলা, ফাউন্ডার চয়েস। কংগ্রাচুলেশন। আর দাদা, টুইটার অফ দ্য উইক তো হচ্ছে বলে দিয়েছেন, মানে পোস্ট করেছেন। তারপরে বলে দিচ্ছি, টুইটার অফ দ্য উইক হলো রঙ্গিন। দাদা, আপনার এটা দ্রুত দ্রুত সুস্থতা কামনা করছি। ওষুধ ঠিক মতো খান এবং দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে
মানে আহ, মানে এনার্জি নিয়ে ফিরে আসুন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি, এবং আপনার পুরো পরিবারের দিকে যত্ন রাখুন, এমনটাই হচ্ছে কামনা করছি। ধন্যবাদ দাদা। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদাকে দেখতে পাচ্ছি। তো দাদার কাছ থেকে দুটো কথা শুনবো। দাদা। উইঙ্কলেস দা। হ্যালো। জি দাদা। না, ওই তো তেমন কিছু বলার নেই। ওই তো প্রথমে বলে দিল সবাই, ওটাই। অ্যাক্টিভিটি তো তেমন ছিল না এই সপ্তাহে। দাদা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে সাথে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমাদের স্বাগতা দিদিভাইকেও দেখতে পাচ্ছি। দিদিভাই যদি দুটো কথা বলতেন। শোনা যাচ্ছে? জি দিদিভাই, একদম পরিষ্কার। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো দুপুরবেলা দেখলাম রান্নাবাড়ি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। হ্যাঁ, ঠিক আছে। প্রথমেই আমার বাংলা ব্লগকে সকলকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আর ব্রিটিশ শাসনে ভারতীয়দের কিন্তু উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। আর এই অত্যাচার, পরাধীনতার বেড়াজালকে থেকে ভারতকে আর ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে কিন্তু বহু বীর। আর এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাজগুরু, জওহরলাল নেহরু, লালা লাজপত রায় প্রমুখ। আর দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পিছনে কিন্তু এদের অবদান অনস্বীকার্য। তাই এই শুভ দিনে তাদেরকে প্রণাম জানাই। আর এই সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্ট নিয়ে কিছু বলার নেই। আর দেখতে দেখতে কমেন্ট মনিটরিং রিপোর্ট কিন্তু ১০০তম সপ্তাহে পা দিল। আর কিভাবে যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আর এরকম আরো অনেক হাজার বছর আমার বাংলা ব্লগের সাথে জড়িয়ে থেকে যেন পেরিয়ে যেতে পারি, এটাই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদিভাই। আজকে কিন্তু সুমন ভাই একটা কথা বলছে যে আগে তো শুধু টিনটিনের আর শুভ ভাইয়ের পিচ্চির কথা শুনতাম, আজকে আমার পিচ্চিও এখানে কান্নাকাটি করতেছে। তো আমি বললাম, পরে আরিফ ভাই বলছে যে সিরিয়াল আরো দীর্ঘ হবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা কিন্তু সবাই শুনলেন আমাদের শ্রদ্ধেয় এক্সিকিউটিভ অ্যাডমিন হচ্ছে উইঙ্কলেস দাদা এবং আমাদের শ্রদ্ধেয় অ্যাডমিন স্বাগতা দিদিভাইয়ের কথা। তো আমরা কিন্তু কাজের কথায় আসি। তো এখন কিন্তু সেই সময় যখন আমি অ্যানাউন্স করব হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট, আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় উইঙ্কলেস দা। আমি সেটা বলার চেষ্টা করছি। টায়ার 1 এ আছে তানহা 001, তানিয়া 69, বিজয় 1, এজিএস আজিম, সাইমা আক্তার, লিমন 88, পলাশ 123, শামসুন নাহার, কিবরিয়া 001, ফাতিমা 001, সেলিনা সাথী 1, রঙিন, ইশরাত মিম, গ্রিন 015, শিমুল আক্তার, বৃষ্টি 1, মোহাইন আহমেদ, জান্নাতুল 01, শাপলা দত্ত এবং সুমন 09। টায়ার 2 তে আছেন রায়ান 111, হীরামণি, স্বপন 700, টিএস অনিয়া, অঙ্কন, ওয়াহিদা সুমা, মোহাম্মদ 786, নেবলু 123, মনিরা 999, জামাল 7, মাহফুজুন নীলা, বিডি ওমেন, জনি প্রিন্স, তহিদা। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন তিথি রানী, হৃদয় X2, পারুল 19, আশিক 333, বিপ্লব 89, এনে রকি 71, মাকসুদা কাউসার, মারিয়া 47, তুহিন 002 এবং মুস্তাফিজুর 01। কংগ্রাচুলেশন, আপনারা আছেন হচ্ছে টায়ার 3 তে। আর আশা করা যায় বিগত কয়েকদিন ধরে কমিউনিটির যে পরিবেশ ছিল এটা আজ থেকে আরো প্রাণবন্ত হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গা থেকে। তো ফাইনালি চলে যাব হচ্ছে এন্টারটেইনমেন্ট পর্বে।
ও তার আগে যাব হচ্ছে আরেকটু ইয়া আছে, সেটা হচ্ছে কুইজ। আর কুইজের জন্য ডাকবো হচ্ছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, রূপক ভাই ও সুমন ভাইকে। আপনারা কুইজ খেলুন। আরিফ ভাই, হাফিজ ভাই, আরিফ ভাই কই? ভাই আছি আছি আমি আছি আমি ওই যে ল্যাপটপে ছিলাম এই জন্য মোবাইলে কানেক্ট করতে হয়েছে। ল্যাপটপে আসলে মাইকটা কাজ করে না এই জন্য। হ্যাঁ আচ্ছা, আমরা কুইজ সেগমেন্টে চলে আসছি। আমরা আমাদের কুইজ গুলা দিচ্ছি, সবাই লক্ষ্য রাখবেন। জি, আহ সোহন ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আছি আছি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম কোয়েশ্চেন আসছে, এটা হচ্ছে সুমন ভাইয়ের পক্ষ থেকে, সবাই একটু লক্ষ্য রাখবেন, খুব সহজ কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সময় শেষ আরিফ ভাই। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, আমার এখানে দেখাচ্ছে ইমন 42। হ্যাঁ, দাদার বানান ভুল ছিল। আচ্ছা, আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আসছে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, সূর্যের মধ্যে কোন গ্যাস বেশি থাকে? সূর্যের মধ্যে বেশি বেশি কোন গ্যাস থাকে? সময় শেষ আরিফ ভাই। সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন কে লিখেছেন একটু দেখুন তো, সর্বপ্রথম। আচ্ছা, বিপ্লব 89। এটা বিপ্লব 89 হচ্ছে, তাহলে বিজয়ী হয়েছেন। আমাদের তৃতীয় কুইজ আসছে, এটা হচ্ছে হাফিজ ভাইয়ের পক্ষ থেকে, সবাই একটু লক্ষ্য রাখবেন। ঠাকুর, THURE, এটা কি ঠাকুর বানানটা গুগলে কি? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় গাছ কোনটি? কলা গাছ কেউ লেখে নাই ভাই, বেগুন গাছ, কলা গাছ। আমি হলে তো কলা গাছ লিখতাম। সঠিক সময় শেষ উত্তর আরিফ হচ্ছে ভাই। বট গাছ। নিলাম নিলাম সামন্ত। আচ্ছা, আমাদের সর্বশেষ কুইজ, এটা হচ্ছে শুভ ভাইয়ের পক্ষ থেকে, সবাই একটু লক্ষ্য রাখবেন। উনি হচ্ছে ডক্টর মানুষ, ডাক্তার এই ধরনের কোয়েশ্চেন করে। প্রশ্ন, মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
স্নায়ু 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 সবাই স্নায়ু লিখছে। তন্ত্র মন্ত্র জানেন না? আচ্ছা, তন্ত্র না জানলে কিছু সময় করেন না। শেষ আচ্ছা, ভাই, এটা সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে স্নায়ু। দাদা সবই জানে। এখন স্নায়ুটা বাংলা লিখতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ওই মনির আপু প্রথমে শুধু স্নায়ু লিখছে, ওটা নিব। হ্যাঁ, স্নায়ুতন্ত্র বা স্নায়ু ঠিক যেকোনো আছে, একটা লিখতে। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের পক্ষ থেকে 4টা কুইজ। এরপর তানজির আপুর পক্ষ থেকে। তানজিল আপু আজকে নাই, উনি ডক্টরের কাছে আছে। আচ্ছা, তাহলে দাদার কাছে যাব। দাদা যদি সম্ভব হয় দাদার কাছে, যদি অসুস্থ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা তো আমার অসুস্থ। কাছ থেকে প্রাইজ নিলে হবে? আমি তো আমি আমার আমার তো প্রাইজ নাই। আমার স্টিম ওয়ালেট ফাঁকা মনে হচ্ছে। স্টিম ওয়ালেট ফাঁকা। হ্যাঁ, আচ্ছা। দাদা অসুস্থ অনেক। দাদা থেকে আসলে আমরা আশা করাটা ঠিক হবে না। তবুও দাদার পক্ষ থেকে যদি লিখে যদি দিতে পারেন দাদা। আচ্ছা, দিচ্ছেন। আচ্ছা, তা ওকে। দিচ্ছে। হ্যাঁ, লিখছে। জি রেডি দাদা, দাদা? রেডি। আচ্ছা, প্রশ্ন কিন্তু এসে গিয়েছে। 22শে শ্রাবণে কবিগুরু প্রণয়ে রবিহারা কার লেখা? সময় শেষ। হ্যাঁ, কবিতাটা পড়েননি? দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে ছুটে এলো
দলে দলে উদাস গগন তোলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে। এটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন শ্মশানে বসে। যখন কবিকে পোড়ানো হচ্ছিল সেই সময় উনি এই কবিতাটা লেখেন। পরবর্তীতে বেতারে এটা প্রকাশিত হয়। কবিতার নাম আছে রবিহারা। নিমতলায় বসে লেখেন, শ্মশানে বসে লেখেন। দাদা সময়ের ভিতর কেউ উত্তর দিতে পারেনি। হ্যাঁ, তাহলে হবে না, সময়ের ভিতর দিতে হবে তো। আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে একটু পর পর। একটা প্রশ্ন চলে এসেছে, সবাই একটু খেয়াল করে উত্তর দিয়ে আর কি। সময় শেষ। এটা তো আমি আমার একটা পোস্টে লিখেছিলাম। হাট্টিম নামে এক ধরনের পাখি আছে, কিন্তু এই পাখির মাথা তো আর শিং হয় না, বা পাখি মাঠে কখনো ডিম পাড়ে না। হাট্টিম আর টিম টিম, এটা যখন আমরা হাট্টিম শব্দটাকে ভাঙি, ভাঙতে ভাঙতে যখন দেখি একদম প্রাকৃত ভাষায় চলে যায়, তখন দেখা যায় হাট্টিম আসলে শামুক জাতীয় এক ধরনের প্রাণী। তার সাথে দেখবেন যে বাকিগুলো মিলে যাচ্ছে, অর্থাৎ শামুকের কিন্তু দুটো শিং আছে কিন্তু, এবং শামুক কিন্তু মাঠে ঘাটেই ডিম পাড়ে। এবং বড় সাইজের যে শামুক গুলো আছে সেগুলো প্রচুর ডিম পাড়ে মাঠে, এবং তাদের মাথায় দুটো প্রকাণ্ড শুঁড় আছে, যেটা শিঙের মতো দেখায়। মানে হাট্টিম আর টিমের হাট্টিম আসলে আহ, কোনো পাখি না, এটা এক ধরনের শামুক। এটা আমার একটা পোস্টে লিখেছিলাম তো, স্টিভেন। সঠিক উত্তর হবে শামুক। শামুক তাহলে নরি না পুত?
দাদার তৃতীয় কুইজ আসছে, সবাই রেডি থাকেন। শেষ দাদা। এটা কি কোনো কামানের নাম? কোনটা? হামটি ডামটি? হামটি ডামটি হচ্ছে দুটো ডিম, প্রকাণ্ড দুটো ডিম। ও এরা একসাথে বসেছিল দেয়ালে, এমন সময় পড়ে যায়, ভেঙে যায়। উত্তর দিছে। আচ্ছা হাফিজ ভাই, আমি কিছু শুনতে পাচ্ছি না। আর 3 নম্বরটা হচ্ছে নিলাম সামন্ত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, লিখছি মেদিনীপুর, কলকাতা, মেদিনীপুর, মেদিনীপুর। হ্যাঁ তাহলে এটার কোনো উইনার নাই।
আর একটা কুইজ আসছে, সবাই রেডি থাকেন। এই মগটা এখান থেকে নিয়ে যাও, পানির মগটা। এই পানির মগটা এখান থেকে নিয়ে যাও। কোশ্চেন ছিল গল্পের নাম কি, কে লিখেছেন? কেউ লিখেছেন জীবিত মৃত, এটা ঠিক আছে, কিন্তু কার লেখা সেটা লেখা হয়নি। অনেকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক আছে, কিন্তু গল্পের নাম কি সেটাও লেখেন। মানে একটা পার্টে উত্তর দিয়ে আছে সবার। সঠিক উত্তর হবে জীবিত মৃত রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ ওই
যে ছোট বউকে যখন পোড়ানো হচ্ছিল তখন বৃষ্টিতে ইয়ে হয়ে গেছিল, তো ওরকম বেঁচে গেছিলেন আর কি। তা ওই বাড়ি ফিরলে কেউ আর বিশ্বাস করতে চাচ্ছিল না, সবাই বলে যে মরা মানুষ ভয় পাচ্ছিল। তা শেষমেশ আর সহ্য করতে না পারে নদী এই পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাই লাস্ট লাইন ছিল এটাই, যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এটা হচ্ছে গল্পের লাস্ট লাইন। এটা কি করব, এটা তো আসলে কাউকে উত্তর, আমি তাহলে একটা শর্ট দিচ্ছি, এটা তো কেউ পারেনি, এবার একটা দাদা কেউ শর্ট মানে দিয়ে দিই একদম। হ্যাঁ, কেউই দেয় না। হ্যাঁ, নামটা দুটো পার্ট, তো দুটো পার্ট পারিনি। হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। তাহলে একটা সহজ একটা ইয়ে বলি, এটা সবার পারা উচিত। শুনতে পারছেন? বলবো? জি দাদা। পাকিস্তানের জাতীয় ফল কি? একটা মজার ব্যাপার আছে বলেই বলছি। মানে মজার অবস্থা এটাই যে পাকিস্তান আর ইন্ডিয়া দুই দেশেরই জাতীয় ফল একই, সেম। ইন্ডিয়া জাতীয় ফল কি? আম। আর পাকিস্তানের জাতীয় ফল আম, কিন্তু পাকিস্তানের জাতীয় পশু ছাগল, আর ইন্ডিয়া জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কোথার থেকে বার করবে? তাহলে এটা আমরা জানি দাদা এটা প্রথম উত্তর পাকিস্তানের দিয়েছে জাতীয়। হ্যাঁ, মনির আপু এটার উত্তর দিয়েছে আম। হ্যাঁ, আম হবে, আম। ঠিক আছে। আপনার কুইজ কি শেষ? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যারা দীর্ঘ সময় থেকে কুইজ খেলছিলেন তাদেরকে, এবং থ্যাংক ইউ সো মাচ দাদাকে বাড়তি এন্টারটেইন করার জন্য আমাদের সবাইকে। আচ্ছা, কোথা থেকে যেন একটু নয়েজ আসছে। আচ্ছা শোভাই, আমি একটু কথা বলি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, প্রথমে আসলে আমি ক্ষমা প্রার্থী, আজকে বারবার আমার হচ্ছে ল্যাপটপ থেকে আমার ইয়েটা মানে আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি ডিসকর্ড থেকে, এই জন্য আসলে মধ্যে অনেকটা মিসিং হয়েছে। আর দ্বিতীয়ত কুইজের পুরস্কার নিয়ে আপনাদের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন, আমাদের সাধারণত 3 ধরনের কুইজ থাকে। প্রত্যেকটা আমাদের অ্যাডমিন ভাইরা দেয়, ওটার পুরস্কার ভাই দেয় পরে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মডারেটর তানজিরা, উনি একটা কুইজ দেয় মাঝে মাঝে, যে বিজয়ী হবেন ওটা আপনারা একটু পরেই পাবেন। আর দাদার কুইজে যারা বিজয়ী হবেন তারা কিন্তু ওটা সাথে সাথে বা একটু পরে পেয়ে যাবেন। অতএব এই দুটো একসাথে কেউ মিক্স করবেন না। আপনি কোন কুইজটা বিজয়ী হয়েছেন ওটা একটু খেয়াল রাখবেন। এটাই বলা ছিল। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ রূপক ভাই আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করার জন্য, কেননা এখানে হচ্ছে 3 প্যাটার্নে হচ্ছে কুইজ হয়।
সেটা হয়তো ইতিমধ্যে সবাই রূপক ভাইয়ের কথা শুনেই বুঝতে পেরেছেন। যেটা আমাদের পক্ষ থেকে করা হয় সেটা কিন্তু সুমন ভাই কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউট করে। আর যেটা দাদার পক্ষ থেকে সেটা কিন্তু রূপক ভাই করে। আর যেটা তানজিলা ম্যাডামের পক্ষ থেকে করা হয় সেটা তানজিলা ম্যাম নিজেই করে। তো ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য এবং আজকের পুরো শোতে যারা দীর্ঘ সময় ছিলেন তাদের কাছে আমি আবারও অশেষ কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। তো দেখা হবে আগামী সপ্তাহে। আর এই বলে আমাদের অফিসিয়াল হ্যাংআউট আমি শেষ করছি। তবে আপনারা চাইলে আনঅফিসিয়ালি থাকতে পারেন। সবার সময় ভালো কাটুক এমন তাই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।